সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, যারা Realme 9 এই ফোনটি কিনতে চাচ্ছিলেন তাদের জন্য গুড নিউজ, কেননা Realme 9 এই ফোনটি কিন্তু অফিসিয়ালি দেশের বাজারে লঞ্চ হয়েছে। এই ফোনটি একটি ভেরিয়েন্টের লঞ্চ হয়েছে। ফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইসটি হচ্ছে 27,000 টাকা। তো এই প্রাইস রেঞ্জে কি আপনার এই ফোনটি নেওয়া ঠিক হবে, নাকি এই প্রাইস রেঞ্জে আপনার কাছে আরও বেটার অপশন থাকতে পারে, সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। পাশাপাশি Realme 9 এর ফুল রিভিউ তো থাকছেই, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, প্রথমত যদি আমরা Realme 9 এই ফোনটিকে আনবক্সিং করি, তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাদের চোখে পড়বে একটি টিপিউ কেস, সিলিকন একটি কেস দেওয়া হয়েছে অ্যান্ড কিছু ইউজার ম্যানুয়াল গাইড থাকছে অ্যান্ড একটি সিম ইজেক্টর পিন এখানে দেওয়া হয়েছে, এবং তার নিচে থাকছে আমাদের কাঙ্ক্ষিত Realme 9 ফোনটি, এবং তার নিচে থাকছে একটি 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং থাকছে একটি ইউএসবি টাইপ সি কেবল। এই তো মোটামুটি বক্স কন্টেন্টে এগুলোই থাকছে। দর্শক বন্ধুরা, প্রথমত যদি আমরা এই ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে আমি এক কথা বলবো এই ফোনটি কিন্তু একটি প্লাস্টিক বিল্ডের ফোন। ফোনের ব্যাক সাইডে এবং ফ্রেমে উভয় সাইডে প্লাস্টিক বিল্ড ইউজ করা হয়েছে। তো ওভারঅল এটি একটি প্লাস্টিক বিল্ডের ফোন। মোবাইলটি সুরক্ষার জন্য অবশ্যই ব্যাক সাইডে একটি টিপিউ কেস আমরা ব্যবহার করতে পারেন। বক্সে দেওয়া টিপিউ কেসটি অবশ্যই ব্যবহার করবেন, তো সেক্ষেত্রে ব্যাক সাইডে খুব একটা স্ক্র্যাচ পড়বে না। Realme 9 এই ফোনটি ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে, ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.4 ইঞ্চেসের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। এবং এই ফোনটির ফ্রন্টে কিন্তু কোর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশনটা দেওয়া হয়েছে, এবং এতে কিন্তু 90 হার্জ এর রিফ্রেশ রেটের সুবিধাটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে ফোনটি চালানোর সময় একটি স্মুথ ফিল আপনারা পেয়ে যাবেন। গেমিং এর সময় কোর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে, অবশ্যই প্রোটেকশনের দিক দিয়ে অনেকটাই ভালো হবে এই ফোনটি। পারফরম্যান্স সেকশনে কথা বলতে গেলে, ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন, এবং Realme UI হচ্ছে ব্যাকএন্ডে রান করবে Realme UI 3.0। ফোনটির প্রসেসর সেকশনে ইউজ করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগনের 680 একটি 4G চিপখানে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 6 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি 4G চিপখানে ইউজ করা হয়েছে। Realme 9 এই ফোনটি একটি ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাবে, সেটা হচ্ছে 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, এন্ড এই ফোনটি কিন্তু দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন। ফোনটি ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর, এবং থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে, এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p-তে 30fps ভিডিও শুট করতে পারবেন। তবে এখানে থাকছে না কোনো প্রকার 4K সুবিধা। এছাড়া ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো, যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা, এবং ফোনটিতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন, যেহেতু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লেটি ইউজ করা হয়েছে। তো এট লাস্ট যদি আমরা এই ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে এখানে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপটি ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা 2 দিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপটি কিন্তু পেয়ে যাবেন, যেহেতু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু চার্জ খুব একটা বেশি বার্ন হবে না, চার্জ কিন্তু সাশ্রয়ী হবে। এই ডিসপ্লেটির মাধ্যমে খুব কম চার্জ কিন্তু বার্ন হবে। অ্যান্ড Realme 9 এই ফোনটিতে বক্সের সঙ্গে কিন্তু 33 ওয়াটের একটি চার্জার দেওয়া হবে, যেটির মাধ্যমে মাত্র 1 ঘন্টা 15 মিনিটে ফোনটিকে 100% চার্জ করে নিতে পারবেন। তো এখন কথা বলা যাক মূল প্রসঙ্গ নিয়ে। এই ফোনটি বর্তমান প্রাইসটি হচ্ছে 128GB ভেরিয়েন্টের প্রাইসটি হচ্ছে 27,000 টাকার আশেপাশে কিন্তু প্রাইসটি রাখা হয়েছে। তবে এই প্রাইসটি আমার কাছে একটু ওভার প্রাইস মনে হচ্ছে। যে প্রসেসরটা এখানে দেওয়া হয়েছে সেই প্রসেসর হিসেবে কিন্তু প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু আমি Oppo F21 Pro এই ফোনটিকে এগিয়ে রাখবো এই ফোনটি থেকে। তো আপনার কাছে কেমন লেগেছে? ফোনটির কনফিগারেশন অনুযায়ী এই প্রাইসটি ঠিকঠাক আছে কিনা অবশ্যই তা কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।